হ্যালো ভিউয়ার্স, হটন ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একদম সুন্দর এবং সহজ ক্রোশেট হার্ড গ্র্যানি ইউজ করে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং সহজভাবেই কিন্তু আমি এইটাকে তৈরি করে নিয়েছি। আমি এই ক্রোশেট হার্ড গ্র্যানি ইউজ করে তৈরি করতে দুটো কালারের জানা মিল্ক কটন সুতা ইউজ করেছি, হুক ইউজ করেছি 3.5। তারাও এমন সুন্দর গ্র্যানি ইউজ করে তৈরি করে নিতে পারবেন যে কোনো সুতা দিয়ে এই টেকনিকটা ফলো করে। তাহলে চলুন মূল ভিডিওতে। স্লিভ নট, চারটা চেইন করব। ফোর চেইন, প্রথম যে চেইনটা সেই চেইনের উপরের লুপে স্লিভ স্টিচের মাধ্যমে এই যে জয়েন করে দেবো। এই যে হয়ে গেল চেইন রিং। আপনারা এখানে ম্যাজিক রিং করেও নিতে পারেন। এখন এখানে তিনটে চেইন করে নেব, 1 2 3। তিনটি চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন এই রিং এর ভেতরে 11টি আরো 11টি ডাবল ক্রোশেট করব। টোটাল 12টি ডাবল ক্রোশেট হবে এখানে, 12 ডাবল ক্রোশেট। এই যে এভাবে করে 12টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে 1 2 3, প্রথম এই যে 3 নাম্বার ডাবল ক্রোশেটের এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন আমি এটা সহ 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে 7টি ট্রিপল ক্রোশেট করব। এই যে প্রথমে দুটো আলের ভিতর দিয়ে বের করে নিলাম, আবার দুটো আলের ভিতর দিয়ে, আবার দুটো আলের ভিতর দিয়ে 1 2 দুইবার প্যাচ দিয়ে একই ঘরে এই যে একবার, দুইবার, 3বার বের করে নিলাম। আবার 1 2 দুইবার প্যাচ দিয়ে একই ঘরে 1 এই যে 2 এই 3বার করে নিলাম, আরো 4টা করে নেব। 7বার ওই ঘরে ডাবল ট্রিপল ক্রোশেট করে নিলাম। এর পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরবর্তী চেইনের উপরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট। আবার পরবর্তী ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট। এই যে 2টি। পরবর্তী ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন যে কাজটা করব, এই যে এই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। হয়ে গেল একটি সিঙ্গেল ক্রোশেট। এখন একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে পরবর্তী ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে এটা এই দিক দিয়ে ঘুরে যাবে। আবার পরবর্তী ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে আবার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট। এই যে এখন পরবর্তী ঘরে আবার 7টি ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে 1 3 3টে করে নিলাম। একই করে আরো 4টি করে নেব। এই যে
এই যে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে এখন এটাকে এই যে জয়েন করে দেব। পেছন দিয়ে এই আলটাকে এনে এই যে নিয়ে আসলাম। এখন একটি চেন করে নিলাম, কাটার দিয়ে সুতোটা কেটে বের করে দেব। এই যে অলরেডি কিন্তু একটি সুন্দর হার্ট শেপ। অন্য একটি সুতো অ্যাড করব, স্লিপ নট। এই যে স্লিপ নট। এখন এটাকে এই যে তিনটি চেন এবং এই যে ট্রিপল ক্রোশেটটাকে জয়েন করেছি, এই যে মাঝখানে যে স্পেস, এই স্পেসে এই যে এই স্পেসের ভিতর দিয়ে এই সুতোর ডালটাকে এইভাবে ঘুরে এই যে বের করে নিলাম। এখন এখানে তিনটি চেন করবো। এই যে তিনটি চেন হয়ে গেল, দেখতেই পাচ্ছেন তিনটি চেন হয়ে গেল। এখন পরবর্তী এই যে ট্রিপল ক্রোশেট, এইখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তী ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী ঘরে আবার এই যে দুইটি ডাবল ক্রোশেট, একই ঘরে এই যে দুইটি ডাবল ক্রোশেট, একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করলাম, দুইটি চেন। এখন আবার একই ঘরে একটি ডাবল ক্রোশেট, এই যে দেখতে পাচ্ছেন। এখন পরপর 5টি ডাবল ক্রোশেট করবো। 1, 2, 3, 4, এই হলো 5। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট, এই যে এটাকে বলা হয় ট্রিপল ক্রোশেট। এর পরবর্তী ঘরে আমি ডাবল ট্রিপল ক্রোশেট করব, মানে 1, 2, 3, 3বার ঘুরাই নিলাম। এখন এই যে পরবর্তী ঘরে এই যে 1, 2, 3, এই যে 4বার করে বের করে নিলাম। এখন এখানে দুটো চেনের স্পেস দিব, এই যে দুটো চেনের স্পেস। আবার একই ঘরে ডাবল ট্রিপল ক্রোশেট, 1, 2, 3, 4, এই যে একই ঘরে আরো একটি ট্রিপল ক্রোশেট। এখন একটি ট্রিপল ক্রোশেট, এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। দুটি ডাবল ট্রিপল ক্রোশেট, একটি ট্রিপল ক্রোশেট, এরপরে একটি ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, এই যে হাফ ডাবল ক্রোশেট, এবং একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে সিঙ্গেল ক্রোশেট, এই যে সিঙ্গেল ক্রোশেট। এখন এই যে একটি আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, হ্যাঁ, এই আলে একটি স্লিভ স্টিচ করব। এই যে আলটাকে বের করে দিলাম, এই যে এইভাবে করে এই যে একটি স্লিভ স্টিচ করে নিলাম। একইভাবে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, এবং পরবর্তী ঘরে একটি ট্রিপল ক্রোশেট, এই যে ট্রিপল ক্রোশেট, এবং একই ঘরে আবার একটি ডাবল ট্রিপল ক্রোশেট, এই যে
দুটো চেন, একই ঘরে আবার আরো একটি ডাবল ট্রিপল ক্রোশেট, 1 2 3, এই ঘরে একটি ডাবল ট্রিপল ক্রোশেট, 2 3 4, ডাবল ট্রিপল ক্রোশেটে 4 বার দুটো আল করে বের করতে হয়, ট্রিপল ক্রোশেটে 3 বার। এখন আবার এদিক দিয়ে পরপর এই যে 5টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে করে নিলাম। এখন এই যে এই ঘরে একটি ডাবল ক্রোশেট, 2টি চেন, একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, এই যে 2টি ডাবল ক্রোশেট। এখন এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট এবং পরবর্তী ঘরে একটি এই যে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট। এখন এখান থেকে যে 1 2 3, এই যে 3 নাম্বার যে চেন, এই ঘরে একটি স্লিপ স্টিচ, এই যে সুন্দর মতো হয়ে গেল। এখন এখানে আবার 2টি চেন, 1 2, 2টি চেন। এখন প্রত্যেকটি ঘরেই একটি করে ডাবল ক্রোশেট, এই যে সুন্দর করে ডাবল ক্রোশেট করে দিলাম। এই যে 2 চেন স্পেস, এখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে এখন আবার প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট। প্রত্যেক ঘরে কিন্তু ডাবল ক্রোশেট। যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, এখন পর্যন্ত দেখতেছেন, তাদেরকে বলবো ভিডিওটিতে একটি লাইক করে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে 2 চেন স্পেসে চলে আসলাম, এখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, একই ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে পুরোটা কমপ্লিট করবো। পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন এই যে এখানে প্রথম যে চেইনটা, সেখানে এটাকে জয়েন করে দিলাম, সুতোটা কেটে নিলাম। আর এই যে মাঝে কিন্তু আমার হয়ে গেল সুন্দর ক্রোশেট হার্ট গ্রানি স্কোয়ার। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু আমি ক্রোশেট হার্ট গ্রানি স্কোয়ার তৈরি করে নিয়েছি খুব সুন্দর এবং সহজ ভাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো।